বৃষ রাশির জাতকধারী বন্ধুরা, আমি স্বামী রাম ভদ্রাচার্য এই রাশির জাতকদের জন্য বড় ঘোষণা করছি। আগামী 24 ঘন্টার ভেতরে আপনার নামে এক ওসিয়ত বা উইল বেরিয়ে এসেছে। চুপচাপ বন্ধ ঘরে একান্তে এটি দেখবেন। আমি আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং উপায় মন্ত্রের কথা বলবো যা আপনি অন্য কোথাও জানতে পারবেন না। পৃথিবীতে প্রথমবার আমি আপনাকে এত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এটি মন দিয়ে দেখা আপনার কর্তব্য। এই ভিডিও বা বার্তাটি একদম মিস করবেন না, নয়তো ভবিষ্যতে আপনাকে অনেক অনুতাপ করতে হবে। আর যদি আপনার বুক দুরুদুরু করতে শুরু করে, তবে বুঝে নিন এই ভিডিওটি আপনার জন্যই। আপনার কুষ্ঠি বিশ্লেষণ এবং গ্রহগোচর ভালো করে পরীক্ষা করার পরেই আমি আপনার জন্য বিশেষ তথ্য নিয়ে এসেছি। হাত জোড় করে অনুরোধ করছি, আমার ভবিষ্যৎবাণীকে রসিকতা মনে করবেন না, নয়তো পস্তাতে হবে। ঈশ্বর আপনাকে কি দিতে চান আজ তা জানতে পারবেন। বন্ধুরা, আজ আমি যা বলতে যাচ্ছি তা সাধারণ নয়, তাই আগে একটি কাজ করুন, বার্তাটি বন্ধ ঘরে একা এবং চুপচাপ দেখুন, কারণ এই কথা সবার কানে যাওয়া উচিত নয়। আগামীকাল আপনার জীবনে বড় কোনো ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটবে। আপনার জানার জন্য বলি যে আপনার নামে যুক্ত একটি পুরনো ওসিয়ত হঠাৎ সামনে এসেছে। হ্যাঁ, যা বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল, যার ওপর ধুলো জমেছিল এবং ঘরের লোকেরাও যা ভুলে গিয়েছিল, কিন্তু বিধাতা আজ সেই কাগজটিকে আবার জীবিত করেছেন। আপনার পূর্বপুরুষদের জমি যা কোনো আপনজনই দখল করে নিয়েছিল, তা এখন আপনি পেতে চলেছেন এবং সেই ওসিয়তে আপনার পুরো নাম লেখা আছে। এমন কাজ স্বয়ং মহাকাল করেছেন। দেবের দেব মহাদেব, সংকটমোচন হনুমান এবং কুবের দেবতার আশীর্বাদে এত বড় ওসিয়ত আপনি পেতে চলেছেন। সময় খুব কম। আপনি কি কি পাবেন সব বলবো। কখন পাবেন? 5 একর জমির সংকেত মন দিয়ে শুনুন। ওসিয়তে 5 একর জমির উল্লেখ আছে, যা কোনো পূর্বপুরুষ বা এমন কোনো ব্যক্তির যার সাথে আপনার রক্তের সম্পর্ক বা কর্মের সম্পর্ক আছে, তবেই আপনি এত ভালো এবং বড় জমি পেতে চলেছেন। এই জমি কোনো গ্রাম, শহরতলি বা শহরের বাইরের অংশে হতে পারে, যার দাম আজ হয়তো কম মনে হচ্ছে, কিন্তু আগামী সময় তা সোনার দামে বিক্রি হবে। বন্ধুরা, আপনারা জানেন দিন দিন পৃথিবীতে জায়গা কমছে আর জনসংখ্যা বাড়ছে, যার ফলে জমির দামে হঠাৎ অনেক বৃদ্ধি হয়েছে। জ্যোতিষ গণনা বলছে এই জমি আপনার ভাগ্যকে আমূল বদলে দেবে, কারণ স্বয়ং কুবের দেব এবং ধরিত্রী মায়ের সংকেত এটি। আপনার সততা আর আপনার অভাব এখন সবার চোখে খটকা দেবে এবং আপনি অনেক এগিয়ে যাবেন। আপনার সমকক্ষ কেউ হতে পারবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। পরমাত্মা আপনার ঘরের চারপাশ দেবী দেবতা দিয়ে ঘিরে রাখবেন এবং আপনার পুরো পরিবারকে রক্ষা করবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, যতক্ষণ এই জমি আপনার হাতে না আসছে ততক্ষণ কাউকে কিছু জানাবেন না, কারণ জানাজানি হলেই আত্মীয়দের মুখ বদলে যাবে, মিষ্টি কথায় বিষ মিশবে এবং আপনার হকের ওপর নজর দেওয়া মানুষরা সক্রিয় হয়ে উঠবে। তাই সতর্ক থাকুন। বিধাতা অনেক বছর পর আপনার জীবনে এত ভালো সুযোগ এনেছেন যা বারবার পাবেন না। অবহেলা করলে পস্তানো ছাড়া কিছু থাকবে না। এটাই সেই সুযোগ যখন ব্রহ্মাণ্ড আপনার সব ঋণ এবং কষ্ট দূর করে দেবে। শাস্ত্র বলে যে ভাগ্য গোপন রাখা হয় তাই নিরাপদ থাকে, নয়তো মানুষের কুদৃষ্টি সব নষ্ট করে দেয়। বন্ধুরা, এই ওসিয়ত কেবল কাগজ নয়, এটি পূর্বপুরুষদের আশীর্বাদ। আপনার পিতৃপুরুষেরা আপনার সংগ্রাম, আপনার ঋণ এবং পরিশ্রম দেখছিলেন, তারই ফল এই ভূমি। তাই গত কয়েকদিন ধরে আপনার মন চঞ্চল ছিল, ঘুম ভেঙে যাচ্ছিল, পুরনো স্মৃতি মনে পড়ছিল, কারণ পিতৃলোক থেকে সংকেত আসছিল যে ভাগ্য বদলাতে চলেছে। তবে সাবধান, সুখ খবরের সাথে সাথে অনেক সময় দুঃখের খবরও আসে। এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। ছোট্ট একটি প্রতিকার শুনুন। যদি চান এই ওসিয়ত বিনা বাধায় আপনার নামে হয়ে যাক, তবে আজ রাতে শোয়ার আগে আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং বলুন, আমার অধিকার যেন আমি শান্তিতে পাই, এবং 1 গ্লাস জল শিয়রে রেখে শুয়ে পড়ুন। মনে রাখবেন, টাকা কেবল নোট নয়, এটি একটি শক্তি। টাকাকে সম্মান করুন। আপনার আয়ের অন্তত 2টি রাস্তা তৈরি করুন। আমার এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ গ্রহগোচরের ওপর ভিত্তি করে করা, এবং আমি বিশ্বাস করি আমার একটি কথাও ভুল হবে না। আগামী 24 ঘন্টার মধ্যে এক বড় শক্তি আপনাকে দর্শন দেবেন। আপনার দারিদ্র্য দূর হবে। বৃষ রাশির জাতকদের আটকে থাকা আয়ের উৎস আবার চালু হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা সুখবর পাবেন। ব্যবসায় বড় কোনো ডিল হতে পারে। আপনার পরিশ্রম পদোন্নতির সুযোগ করে দেবে। আজ আপনার মনে খুব সুখ ও উৎসাহ থাকবে। মনে রাখবেন, টাকা তারই কাছে আসে যে তাকে সামলাতে জানে। আপনি কি চান এই সম্পত্তি বা জমি লাভের বাধা দূর করার জন্য আমি কোনো বিশেষ সিদ্ধ মন্ত্র আপনাকে আপনার বাড়ি খুঁজতে খুঁজতে একজন উকিল আইনজীবী আসতে চলেছেন এবং তিনি এসে সরাসরি বলবেন যে স্যার, আমি আপনার জন্য এক অত্যন্ত গম্ভীর এবং বিশেষ খবর নিয়ে এসেছি। সেই খবর দেখে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে এবং আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা কোনো রসিকতা, কোনো স্বপ্ন নাকি বাস্তব। হ্যাঁ, অর্থাৎ কালকের দিন আপনার ঘরে এমন এক ব্যক্তি খবর নিয়ে আসছেন যা আপনার হুঁশ উড়িয়ে দেবে।
তাই আমার কথা অনুযায়ী নিজের জীবনের কিছুটা সময় বের করে এই বার্তাটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি লিখে দিতে পারি যে আজ আমরা যে বিশেষ খবর নিয়ে এসেছি তা 7 জন্মেও আপনি পাবেন না। আমি নিজে বজরংবলীর শপথ নিয়ে বলছি যে এই ঘটনাটি যদি আপনার কাছে পৌঁছে থাকে তবে তা কোনো তামাশা নয়, বরং এক বিশেষ সংযোগ। এটি পরিষ্কার বলছে যে এবার আপনাকে সাবধান করা হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে এক জায়গায় তৈরি হয়ে বসুন, কারণ আপনার বাড়ি খোঁজা হচ্ছে এবং এবার তিনি সরাসরি আপনার দরজায় আসবেন, যাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু সবথেকে বড় ভাবনার বিষয় হলো যে তিনি কেন আসবেন, কালকের দিনের পেছনে আসল উদ্দেশ্যটা কি। সেই উদ্দেশ্যটাই আজ আমরা বিস্তারিত জানাবো। শুধু চেষ্টা করবেন আমার প্রতিটি শব্দের উপর ধ্যান দিতে, কোনো শব্দ মিস করবেন না, নয়তো আপনি অনেক বড় সম্পদ মিস করে ফেলবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই শব্দগুলো কোনো সাধারণ শব্দ নয়, এর গুরুত্ব সম্পদের চেয়েও বেশি। আবার একবার আপনাদের কাছে অনুরোধ করছি যে যদি এখনও লাইক না করে থাকেন তবে করে দিন এবং জয় মাতাদি লিখে চলুন এবার এগিয়ে যাই সেই প্রশ্নের দিকে যা আপনাকে ভেতর থেকে দুশ্চিন্তা দিচ্ছে, যে কালকের দিন আমাদের জীবনে কোনো বড় পরিবর্তন হতে চলেছে। তবে শুনুন কান দিয়ে। সবথেকে জরুরি কথা আমরা আগেই বলে দিতে চাই যে বন্ধুদের, এবার আপনাদের বাড়ির দরজা কাল খোলা রাখতে হবে, ভুল করেও বন্ধ করবেন না, কারণ এই ব্যক্তি আসছেন আপনার জন্য কিছু নিয়ে। তাই আপনি যদি দরজা বন্ধ করে দেন তবে বুঝে নেবেন আপনি আপনার ভাগ্যের দরজাই বন্ধ করে দিচ্ছেন। যদিও আপনার অবগতির জন্য জানিয়ে রাখি যে কালকের দিন আপনি কোনো কষ্টের খবর পাবেন না, বরং যা পাবেন তা ভালোই হবে। একবার ভেবে দেখুন, যদি আমি আপনাদের বলি যে আপনার জীবনে হঠাৎ এই ঘটনাটি অনেক বড় এক খুশির খবর এনে দেবে, যে খুশির জন্য আপনি হয়তো বহু বছর ধরে অপেক্ষা করছেন, তবে কি আপনি বিশ্বাস করবেন? না, এটা অসম্ভব মনে হবে, কারণ বছরের পর বছর ধরে আটকে থাকা সুসংবাদ কাল সকাল 10টায় কি করে পাওয়া সম্ভব? এটা জেনে আপনার বিশ্বাস হবে না। কিন্তু আজ আমরা শুধু বড় বড় কথা বলছি না, আসলে আপনার কুণ্ডলিতে দুটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। প্রথমটি হলো রাজযোগ এবং দ্বিতীয়টি হলো শ্রীগত যোগ। কিন্তু এই দুটি যোগ তৈরি হওয়ার ফলে আপনার কুণ্ডলিতে কি প্রভাব পড়বে, আসলে হবেটা কি? আমরা আপনাদের জানিয়ে রাখি যে যখন আমাদের কুণ্ডলিতে রাজযোগ এবং শ্রীগত যোগ একসঙ্গে তৈরি হয় তখন মনে রাখবেন আমাদের জীবন তো পাল্টেই যায়, পাশাপাশি কুণ্ডলীর খারাপ গ্রহগুলো শান্ত হয়ে যায়। অর্থাৎ আপনার সাথে অনেক ধরনের ইতিবাচক পরিবর্তন হবে এবং এর ফলে আপনি বর্তমানে যে টেনশন ভোগ করছেন তা শেষ হয়ে যাবে। এটা আমরা বলছি না, বরং বিধিবিধানে লেখা আছে এবং শ্রীমদ্ ভগবদ্গীতার পাতায়ও এমন যোগের কথা উল্লেখ আছে যা আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ অনেক দেরি হলেও সঠিক সময়ে সেই সংযোগ তৈরি হয়েছে যা আগে হচ্ছিল না এবং আপনাদের অন্ধকার দেখতে হচ্ছিল, কিন্তু এবার আপনাকে আর জীবনে অন্ধকার দেখতে হবে না, এটা আমরা গ্যারান্টির সাথে বলতে পারি। এখন আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে গুরুজি, আজকের শিরোনাম তো ছিল যে বাড়িতে কেউ আসবে। আপনারা নিশ্চয়ই এটা জানার জন্য ব্যাকুল হয়ে আছেন যে তিনি আপনার জন্য কি এনেছেন, কোনো ভালো জিনিস নাকি নতুন কোনো সমস্যা? কালকের দিন আপনাদের হাসতে হবে নাকি দুঃখ পেতে হবে? আপনারা নিশ্চয়ই এটা জানার জন্য ছটফট করছেন, কিন্তু চিন্তা করবেন না, সেই সময় এসে গেছে যা আমরা আপনাদের জানাচ্ছি। তাই যদি এখনও বজরংবলী না লিখে থাকেন তবে লিখে নিন এবং শুনুন। বন্ধুরা, আপনারা গত অনেক দিন ধরে কোনো এক বড় সুসংবাদের অপেক্ষা করছিলেন, যেমন আপনার সাথে হয়তো কোনো মামলা বা মোকদ্দমা চলছিল এবং আপনি চাইছিলেন সেটা শেষ হয়ে যাক। কোনো সম্পত্তির বিষয় ছিল এবং আপনি চাইছিলেন সেই মামলায় আপনার জয় হোক এবং সম্পত্তি আপনি পান। তবে বুঝে নিন যে ঠিক এই ধরনের কোনো জয় আপনি আগামীকাল পেতে চলেছেন। আর যখন আপনি এই সুসংবাদ শুনবেন তখন আপনার চোখ দিয়ে খুশিতে আনন্দাশ্রুবেই আসবে। এই ঘটনাটি আপনাকে এতটাই শান্তি দেবে যে আপনার কাছে সবকিছু একটা স্বপ্নের মতো মনে হবে, কিন্তু এই পরিবার স্বপ্ন নয়, বরং হাকিকত হতে চলেছে। তবে এখানে কোনো গাফিলতি করবেন না, সতর্ক হয়ে যান, কারণ এই যোগ আপনাকে সতর্ক করতে চায় এবং কিছু ভুল করা থেকে আটকাতে চায়। বন্ধুরা, আজ যে ঘটনা ঘটতে চলেছে তা কোনো সাধারণ ঘটনা নয়, এটি কোনো অশুভ ঘটনাও নয়, বরং আপনার জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার মতো ঘটনা হতে চলেছে। জানাতে চাই যে এই মুহূর্তে পরমাত্মা আপনার জীবনে এমন বড় সংকেত দিয়েছেন যা আগামী 24 ঘন্টার মধ্যে আপনার পুরো ভাগ্যই বদলে দেবে। দীর্ঘ বছর পর আপনার জীবনে খুশির দিন ফিরে এসেছে। কালকের দিন আপনার জীবনে এক অত্যন্ত স্মরণীয় ঘটনা ঘটতে চলেছে। আমরা জানি যে জীবনে হাজার চেষ্টা করা সত্ত্বেও আপনার কপালে বারবার হার জুটেছে। আপনি জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন। আপনার জীবনে অনেক বড় বড় সমস্যা এবং বিড়ম্বনা বহুদিন ধরে চলে আসছিল। বলা যায় আপনার জন্য প্রতিটি মুহূর্ত খুব নাজুক ছিল, কিন্তু এখন আর নয়। এখন ঘটনার পরিবর্তন এমনভাবে হতে চলেছে যা আগামী 24 ঘন্টায় আপনার জীবনে কেবল আনন্দ বয়ে আনবে। হ্যাঁ বন্ধুরা,
আমি আপনাদের এই বড় ঘোষণা করছি যে আপনি জীবনে যে বিষয় নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতেন এবং দুনিয়ার মানুষ আপনাকে যে বিষয়ে সবসময় খোঁটা দিত, আপনাকে যার জন্য দুর্বল ভাবত বা নিচু দেখাতো, আজ এমন ঘটনা আপনার ভাগ্যে হতে চলেছে যে যারা আপনাকে নিয়ে তামাশা করত, আজ তারাই আপনার জন্য তালি বাজাবে, তারাই নিজের মুখে আপনার প্রশংসা করবে। কথায় আছে না যে মানুষ যখন দুঃখে থাকে তখন সবাই তার মজা নেয়, কিছু মানুষ আনন্দ পায়, আবার কিছু মানুষ লোক দেখানো সহমর্মিতা দেখায়। এই কলিযুগে দরিদ্র মানুষের খুব একটা মানসম্মান নেই। বাইরের লোক তো ছাড়ুন, নিজেরাও সম্মান করে না। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা সমাজের চোখে যেন আমাদের কোনো দামই নেই। আপনারা নিশ্চয়ই জীবনে এই জিনিসটা অনুভব করেছেন যে টাকার অভাবে মানুষের সাথে কেমন বৈষম্য করা হয়। যার কাছে টাকা আছে সে কেমন সম্মান পায়, আর যার নেই সে কি পায়। মানুষ আসলে মানুষের কদর করে না, কদর করে টাকার। কিন্তু এটা কলিযুগ, এখানে মানুষ টাকার পেছনেই দৌড়ায়। তবে যেদিন তারা বুঝবে যে টাকার পেছনে দৌড়াতে গিয়ে নিজের মানুষের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, সেদিন অনেক দেরি হয়ে যাবে। টাকার জন্য ভাইয়ে ভাইয়ে লড়াই হয়, বন্ধুর সাথে শত্রুতা হয়। এই টাকা এমন জিনিস যা মানুষকে কখনো বন্ধু বানায়, আবার কখনো শত্রু। কিন্তু বন্ধুদের এখন আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ মহাবলী সংকটমোচন হনুমানজির কৃপায় জীবনে এমন পরিবর্তন হয়েছে যে আপনার চারদিকে শুধু খুশিতে ভরে উঠবে। আজ আপনার কুণ্ডলিতে এমন এক শুভ ঘটনার নির্মাণ হয়েছে যা আগামী 24 ঘন্টার মধ্যে আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকেও সত্যি করে দেবে। আপনার খুশির কারণগুলো এবার ফিরে আসবে। বলা হয় ভগবানের খেলা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। তবে একটা কথা মনে রাখবেন, আমরা যা চাই তা হয় না, ঈশ্বর যা চান তাই হয়। আমরা হয়তো দুদিনের খুশির জন্য হাহাকার করি, কিন্তু ভগবান আমাদের সেটাই দেন যা আমাদের সারা জীবনের জন্য সুখ শান্তি বজায় রাখে। এখন ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন, কারণ আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাচ্ছে। জীবনে যে সমস্যা বা জট দীর্ঘদিন ধরে ছিল, তা পারিবারিক সমস্যা হোক বা কাজকর্মের সাথে যুক্ত সমস্যা, অথবা পুলিশ থানা বা কোর্ট কাচারির কোনো মামলা, আজ তা অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টা আপনার জন্য অত্যন্ত মঙ্গলময় হবে। আজ আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার লাইফে যা কিছু অসম্পূর্ণ ছিল তা আজ পূর্ণ হচ্ছে। যখন সমস্যা আসে তখন চারদিক থেকে আসে, আবার যখন খুশি আসে তখনও চারদিক থেকেই আসে। তাই কখনো সমস্যা দেখে ভয় পাবেন না, কারণ প্রতিটি সমস্যা আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। আজকের দিন বজরংবলীর কৃপায় আপনার রোজগার বৃদ্ধি পাবে, কাজে আপনার উন্নতি হবে। যে কাজগুলো করতে আগে আপনার খুব কষ্ট হতো বা মন বসতো না, সেই অস্বস্তি এবার কেটে যাবে। তবে আজ আপনাকে কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আজ আপনাকে অন্যের বিষয়ে অহেতুক মাথা ঘামানো থেকে বাঁচতে হবে। অন্যের ঝামেলায় পা দেবেন না, এতে আপনার সমস্যা হতে পারে। কে কি করছে তা না দেখে নিজের কাজে মনোযোগ দেওয়াই আপনার জন্য লাভজনক হবে। কিছু মানুষ নিজের কাজ ফেলে অন্যের বিষয়ে নজর দেয়, আপনি সেই ভুল করবেন না। যদি কোনো কাজ নিয়ে অনেক দিন ধরে আপনি সমস্যায় ভুগে থাকেন, তবে কাল তা সফল হতে পারে। সন্তানের পড়াশোনা থেকে মন বিচ্যুত হতে পারে, যা আপনার দুশ্চিন্তা বাড়াতে পারে। আপনার ঘরে কোনো ধার্মিক অনুষ্ঠানের সম্ভাবনা আছে। পরিবারের বড়দের স্বাস্থ্যের খেয়াল রাখুন। যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয়, তবে তাকে ছোট মনে করবেন না, সাথে সাথে চিকিৎসা করান। মনে রাখবেন, ছোট সমস্যাই পরে বড় আকার ধারণ করে, তাই শুরুতেই সাবধান হওয়া ভালো। শরীর ভালো না থাকলে আপনি কাজ করতে পারবেন না। এই 24 ঘন্টায় আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে হবে। কোনো সহকর্মীর কথা আপনার খারাপ লাগতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় পুরো ধ্যান দিন। ভাই বোনেদের পূর্ণ সহযোগী কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে। মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ায় আপনার আনন্দের সীমা থাকবে না। বাবার কাছ থেকে কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন। তবে খেয়াল রাখবেন, আজ মন যেন এদিকে ওদিকে না যায়, অন্যথায় কাজে দেরি হতে পারে। রাজনীতিতে খুব ভেবে চিন্তে পদক্ষেপ নেবেন। যদি আপনি কারো কাছ থেকে ঋণ নিতে চান, তবে তা সহজেই পেয়ে যেতে পারেন, যা আপনার আটকে থাকা কাজগুলো এগিয়ে নিতে সাহায্য করবে। পরবর্তী পদক্ষেপ আপনি কি চান, আমি আপনার এই শুভ যোগের জন্য একটি বিশেষ হনুমান মন্ত্র বা বিশেষ কোনো প্রতিকার বলে দিই, যা কাল সকালে আপনার করা উচিত। আজকের এই বার্তা বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 22 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর এই 4টি দিন আপনার জীবনে এমন এক মোড় নিয়ে আসতে চলেছে যা আপনি বহুদিন ধরে কেবল মনে মনে কল্পনা করেছিলেন। বন্ধুরা, বৃষ রাশির জাতকরা জন্মগতভাবেই রাজসিক, আত্মসম্মানী এবং নেতৃত্ব গুণে ভরপুর। কিন্তু গত কিছু মাস ধরে আপনার মনে হয়েছে যেন আপনার আলো কেউ ঠেকে রেখেছে। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও ফল পাচ্ছেন না। কখনো কর্মক্ষেত্রে অবমূল্যায়ন, কখনো আর্থিক চাপ, কখনো আবার প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা। এই সব কিছু আপনাকে ভিতর থেকে ক্লান্ত করে তুলেছিল। কিন্তু 22 ডিসেম্বর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। এই সময় সূর্যদেব আপনার রাশির ওপর বিশেষ কৃপা দৃষ্টি দিচ্ছেন।
একই সঙ্গে বৃহস্পতি ও চন্দ্রের শুভ দৃষ্টি এমন এক শক্তিশালী যোগ তৈরি করছে যার ফলে আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। আপনি হয়তো লক্ষ্য করবেন হঠাৎ করে এমন কিছু সুযোগ আসছে যেগুলোর জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। যে কাজগুলো আটকে ছিল সেগুলো অদ্ভুতভাবে এগোতে শুরু করবে। যে মানুষগুলো আপনাকে গুরুত্ব দিচ্ছিল না তারাই আবার আপনার সঙ্গে যোগাযোগ করবে। 22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে বৃষ রাশির জাতকদের জীবনে 3টি বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। প্রথম পরিবর্তনটি হবে কর্ম ও অর্থ সংক্রান্ত। যারা চাকরিরত তারা হঠাৎ করে বস বা সিনিয়রের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। প্রমোশন, ইনক্রিমেন্ট বা নতুন দায়িত্ব আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আটকে থাকা টাকা ফিরে আসার যোগ প্রবল। নতুন অর্ডার বা পুরনো কোনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করতে পারে। দ্বিতীয় পরিবর্তনটি হবে সম্মান ও আত্মমর্যাদা নিয়ে। বৃষ রাশির জাতকদের সবচেয়ে বড় শক্তি হলো আত্মসম্মান। এই সময় আপনার সম্মান বৃদ্ধি পাবে। সমাজে, পরিবারে বা কর্মক্ষেত্রে আপনার কথায় গুরুত্ব পাবে। যারা আপনাকে ছোট করে দেখেছিল তারাই এখন আপনার সাফল্য দেখে চুপ করে যাবে। তৃতীয় পরিবর্তনটি হবে মানসিক ও আধ্যাত্মিক স্তরে। এই 4 দিনে আপনি অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে। হঠাৎ মন শান্ত হবে, ভয় কমবে, আত্মবিশ্বাস বাড়বে। অনেকেই এই সময় ঈশ্বরের কোনো বিশেষ সংকেত পেতে পারেন, স্বপ্নে, ধ্যানে বা হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে। বন্ধুরা, তবে এই সময় একটি সতর্ক বার্তাও রয়েছে। 22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে কাউকে অযথা বিশ্বাস করবেন না। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে আবেগের সিদ্ধান্ত নেবেন না। বৃষ রাশির জাতকরা অনেক সময় বড় মনের কারণে অন্যের সুবিধা করে দেন। এই সময় একটু সংযত থাকা জরুরি। এই সময় একটি ছোট কিন্তু শক্তিশালী উপায় করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং বলুন ওম সূর্যায় নমঃ 11 বার। এতে আপনার আত্মবিশ্বাস, সম্মান ও ভাগ্য 3টিই শক্তিশালী হবে। আরেকটি কথা মনে রাখবেন, এই 4 দিনে যদি আপনি অহংকার নয় কৃতজ্ঞতা বেছে নেন, রাগ নয় ধৈর্য বেছে নেন, তাহলে এই শুভযোগ আপনার জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন এনে দেবে। বৃষ রাশির প্রিয় বন্ধুরা, আপনার জীবনের সূর্য আবার উঠকে চলেছে। আপনার সময় আসছে, আপনার আলো আবার জ্বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন জয় সূর্যদেব। আর এমন আরও শক্তিশালী জ্যোতিষ বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা দুর্গা, জয় মহাদেব, জয় সূর্যদেব। বন্ধুরা, 22 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর এই কয়েকটি দিনে বৃষ রাশির অনেক জাতক জাতিকা এমন কিছু সংকেত পাবেন যেগুলো প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের দরজা খুলে দেবে। হঠাৎ কারো কাছ থেকে একটি ফোন কল, একটি মেসেজ বা পুরনো কোনো কথা নতুন করে উঠে আসা, এই সবই কাকতালীয় নয়। এগুলো আসলে আপনার ভাগ্যের ইশারা। এই সময় যারা দীর্ঘদিন ধরে অবহেলিত, উপেক্ষিত বা অন্যায়ের শিকার ছিলেন তাদের জন্য ন্যায়ের পাল্লা ভারী হতে শুরু করবে। আপনি দেখতে পাবেন যারা আপনার বিরুদ্ধে কথা বলতেন বা গোপনে ক্ষতি করার চেষ্টা করতেন তারাই এখন নির্মুখ। সূর্যদেবের প্রভাবে আপনার চারপাশের নেতিবাচক শক্তি দুর্বল হয়ে পড়ছে। অনেক বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় পুরনো কোনো ইচ্ছা আবার জেগে উঠবে। জীবনের লক্ষ্য নিয়ে নতুন করে ভাববেন এবং মনে হবে আমি এর থেকেও ভালো কিছু প্রাপ্য। এটাই আসলে আপনার ভেতরের রাজসিক শক্তির জাগরণ। পারিবারিক জীবনের কথাও বলা জরুরি। যদি দীর্ঘদিন ধরে পরিবারে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য বা দূরত্ব চড়ে থাকে তাহলে এই 4 দিনে তার অবসান শুরু হতে পারে। আপনার একটি ছোট্ট পদক্ষেপ, একটি শান্ত কথা বা ক্ষমা চাওয়াই সম্পর্কগুলোকে আবার কাছাকাছি নিয়ে আসবে। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় সত্যের পরীক্ষা। যে সম্পর্ক আপনার জীবনে স্থায়ী হবার জন্য তা আরও গভীর হবে, আর যে সম্পর্ক কেবল আপনাকে দুর্বল করে দিচ্ছে তার মুখোশ খুলে যেতে পারে। এতে কষ্ট হলেও ভবিষ্যতে আপনি উপকৃত হবেন। স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ ধীরে ধীরে কমবে, তবে মাথা, চোখ বা রক্তচাপ সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তারা নিজের যত্ন নিন। রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে গভীর শ্বাস নেওয়া আপনার জন্য উপকারী হবে, কারণ সূর্যই আপনার রাশির অধিপতি। আরও একটি গোপন উপায় জেনে রাখুন। 22 থেকে 25 জানুয়ারির মধ্যে যে কোনো একদিন সকালে একটি লাল ফুল সূর্যদেবকে অর্পণ করে মনে মনে আপনার একটি ইচ্ছা বলুন। কাউকে বলবেন না। বিশ্বাস রাখুন, এই ইচ্ছার পথ খুলতে শুরু করবে। বন্ধুরা, মনে রাখবেন, বৃষ রাশির জাতকরা জন্ম থেকেই সাধারণ নন। আপনার জীবনেও সাধারণ পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে রাজকীয়ভাবে। এই কয়েকদিনে আপনি নিজের ভেতরে এমন এক পরিবর্তন অনুভব করবেন যেটা ভাষায় বোঝানো কঠিন। বাইরে থেকে হয়তো সব স্বাভাবিকই মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে আপনার চিন্তা করার ধরন বদলাতে শুরু করবে। যেসব বিষয় নিয়ে আপনি এতদিন দ্বিধায় ছিলেন, হঠাৎ সেগুলো নিয়ে সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে। এই সময় অনেক বৃষ রাশির জাতকের জীবনে একটি গোপন সত্য প্রকাশ পাওয়ার যোগ রয়েছে। হতে পারে সেটা কোনো মানুষকে নিয়ে, কোনো কাজকে নিয়ে বা নিজের জীবন সম্পর্কেই। এই সত্য প্রথমে আপনাকে অবাক করবে, কিন্তু পরে বুঝবেন এই সত্য জানাটা আপনার জন্য খুবই প্রয়োজন ছিল।
কারণ এর মাধ্যমেই আপনি ভবিষ্যতের বড় ভুল থেকে বাঁচবেন। 22 থেকে 25 জানুয়ারির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। কারো সঙ্গে হঠাৎ গভীর আলোচনা, কারো মুখ থেকে বেরিয়ে আসা অজান্তের কোনো কথা, বা নিজেই কাউকে এমন কিছু বলে ফেলবেন যার প্রভাব অনেক দিন থাকবে। তাই এই সময় আপনার কথাবার্তায় সংযম ও সচেতনতা খুব জরুরি। এই সময় যারা দীর্ঘদিন ধরে নিজের প্রতিভা চাপা দিয়ে রেখেছেন, শুধু দায়িত্ব পালন করতে করতে নিজেকে ভুলে গেছেন, অথবা অন্যের জন্য বারবার নিজের ইচ্ছা ত্যাগ করেছেন, তাদের ভেতরে এক ধরনের বিদ্রোহী আত্মসম্মান জেগে উঠবে। আপনি বুঝতে শুরু করবেন সব কিছুতে চুপ করে যাওয়াই শ্রেষ্ঠ নয়, কিছু জায়গায় নিজের অবস্থান স্পষ্ট করাও প্রয়োজন। অর্থের বিষয়ে এই সময় ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বড় লাভ হোক বা না হোক, আপনি বুঝতে পারবেন কোথায় টাকা আটকে যাচ্ছে, কোথায় আপনার শক্তি নষ্ট হচ্ছে। এই উপলব্ধি আগামী মাসে আপনাকে বড় আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে, কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু প্রয়োজনে আসে। এই উপলব্ধি আপনাকে কষ্ট দেবে না, বরং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। অনেক বৃষরাশির জাতক এই সময় থেকে ধীরে ধীরে লোভ কমিয়ে জীবন গোছানো শুরু করবেন। এই কয়েকদিনে কিছু অদ্ভুত অভিজ্ঞতাও হতে পারে। একই সংখ্যা বারবার দেখা, একই কথা বিভিন্ন জায়গায় শোনা, বা হঠাৎ কোনো পুরনো স্মৃতি মাথায় চলে আসা, এগুলো কাকতাল নয়, এগুলো আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের সংকেতন। একটা বিষয় খুব পরিষ্কার, এই সময় আপনি আর আগের মতো থাকবেন না। আপনি নীরব হবেন কিন্তু দুর্বল নন, শান্ত হবেন কিন্তু আত্মসম্মানহীন নন। যে মানুষটি আপনাকে এতদিন হালকাভাবে দেখেছিল, সে শীঘ্রই বুঝবে আপনি চুপ ছিলেন, কারণ আপনি অপেক্ষা করছিলেন। এই 4 দিনের পর থেকেই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে আসবে, নিজের সময়ের ওপর, নিজের সিদ্ধান্তের ওপর, নিজের জীবনের ওপর। এই সময় বৃষরাশির অনেক জাতক জাতিকার জীবনে নীরব পরিবর্তন ঘটবে। বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না, কিন্তু আপনার ভেতরে একটি পুরনো অধ্যায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। যে মানসিক বোঝা আপনি বহুদিন ধরে বইছিলেন, কারো কথা, কারো আচরণ, কিংবা নিজেরই কোনো না পাওয়ার কষ্ট, সেটা হালকা হতে শুরু করবে। 22 থেকে 25 জানুয়ারির মধ্যে আপনি লক্ষ্য করবেন আপনি আর অকারণে কাউকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন না। কারো স্বীকৃতি না পেলেও আপনার ভেতরের আত্মবিশ্বাস নড়বে না। এটাই আসলে আপনার জীবনের পরিপক্কতার স্তরে প্রবেশ। এই সময় অনেক বৃষরাশির জাতকের মনে হবে, আমি এতদিন যা সহ্য করেছি সেটা আর নয়। এই উপলব্ধি আপনাকে রাগই করবে না, বরং আপনাকে সীমা টানতে শেখাবে। আপনি বুঝতে শুরু করবেন সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়াই মহত্ব নয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় স্পষ্ট হবে, আপনি যাদের জন্য নিজের শক্তি ব্যয় করছিলেন, তারা আসলে আপনার শক্তির যোগ্য ছিল কিনা। এই উপলব্ধি সম্পর্ক, কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে। এই কয়েকদিনে হঠাৎ করে একটি সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আসতে পারে। এটা চাকরি বা স্থান, কোনো চুক্তি বা ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত হতে পারে। সিদ্ধান্তটা সহজ হবে না, কিন্তু একবার নিলে পরে আর আফসোস হবে না, কারণ এই সিদ্ধান্ত আপনাকে দীর্ঘদিনের জটিলতা থেকে মুক্ত করবে। মানসিক দিক থেকে এই সময় আপনি একটু একা থাকতে চাইবেন। অনেকের ভিড়ে থেকেও মনে হবে নিজের সঙ্গে একটু সময় দরকার। এটা দুর্বলতা নয়, এটা নিজেকে নতুন করে বোঝার প্রয়োজন। কিছু বৃষরাশির জাতক এই সময় হঠাৎ করে লেখা, গান, আঁকা বা কোনো পুরনো শখের দিকে ফিরে যেতে স্বপ্ন নয়, বরং হাকিকত হতে চলেছে। তবে এখানে কোনো গাফিলতি করবেন না, সতর্ক হয়ে যান, কারণ এই যোগ আপনাকে সতর্ক করতে চায় এবং কিছু ভুল করা থেকে আটকাতে চায়। বন্ধুরা, আজ যে ঘটনা ঘটতে চলেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। এটি কোনো অশুভ ঘটনাও নয়, বরং আপনার জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে। জানাতে চাই যে এই মুহূর্তে পরমাত্ম আপনার জীবনে এমন বড় সংকেত দিয়েছেন যা আগামী 24 ঘন্টার মধ্যে আপনার পুরো ভাগ্যই বদলে দেবে। দীর্ঘ বছর পর আপনার জীবনে খুশির দিন ফিরে এসেছে। কালকের দিন আপনার জীবনে এক অত্যন্ত স্মরণীয় ঘটনা ঘটতে চলেছে। আমরা জানি যে জীবনে হাজার চেষ্টা করা সত্ত্বেও আপনার কপালে বারবার হার জুটেছে। আপনি জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন। আপনার জীবনে অনেক বড় বড় সমস্যা এবং বিড়ম্বনা বহুদিন ধরে চলে আসছিল। বলা যায় আপনার জন্য প্রতিটি মুহূর্ত খুব নাজুক ছিল, কিন্তু এখন আর নয়। এখন ঘটনার পরিবর্তন এমনভাবে হতে চলেছে যা আগামী 24 ঘন্টায় আপনার জীবনে কেবল আনন্দ বয়ে আনবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের এই বড় ঘোষণা করছি যে আপনি জীবনে যে বিষয় নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতেন এবং দুনিয়ার মানুষ আপনাকে যে বিষয়ে সবসময় খোঁটা দিত, আপনাকে যার জন্য দুর্বল ভাবত বা নিচু দেখাতো, আজ এমন ঘটনা ঘটতে চলেছে যা পুরো দুনিয়া আপনার জীবনে বদলিয়ে আসা পরিবর্তন দেখে অবাক হবে।
আপনার ভাগ্যে হতে চলেছে যে যারা আপনাকে নিয়ে তামাশা করত আজ তারাই আপনার জন্য তালি বাজাবে, তারাই নিজের মুখে আপনার প্রশংসা করবে। কথায় আছে না যে মানুষ যখন দুঃখে থাকে তখন সবাই তার মজা নেয়। কিছু মানুষ আনন্দ পায়, আবার কিছু মানুষ লোক দেখানো সহমর্মিতা দেখায়। এই কলিযুগে দরিদ্র মানুষের খুব একটা মানসম্মান নেই। বাইরের লোক তো ছাড়ুন, নিজেরাও সম্মান করে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সমাজের চোখে যেন আমাদের কোনো দামই নেই। আপনারা নিশ্চয়ই জীবনে এই জিনিসটা অনুভব করেছেন যে টাকার অভাবে মানুষের সাথে কেমন বৈষম্য করা হয়। যার কাছে টাকা আছে সে কেমন সম্মান পায়, আর যার নেই সে কি পায়। মানুষ আসলে মানুষের কদর করে না, কদর করে টাকার। কিন্তু এটা কলিযুগ, এখানে মানুষ টাকার পেছনেই দৌড়ায়। তবে যেদিন তারা বুঝবে যে টাকার পেছনে দৌড়াতে গিয়ে নিজের মানুষের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, সেদিন অনেক দেরি হয়ে যাবে। টাকার জন্য ভাইয়ে ভাইয়ে লড়াই হয়, বন্ধুর সাথে শত্রুতা হয়। এই টাকা এমন জিনিস যা মানুষকে কখনো বন্ধু বানায়, আবার কখনো শত্রু। কিন্তু বন্ধুদের এখন আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ মহাবলী সংকটমোচন হনুমানজির কৃপায় জীবনে এমন পরিবর্তন হয়েছে যে আপনার চারদিকে শুধু খুশিতে ভরে উঠবে। আজ আপনার কুণ্ডলিতে এমন এক শুভ ঘটনার নির্মাণ হয়েছে যা আগামী 24 ঘন্টার মধ্যে আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলোকেও সত্যি করে দেবে। আপনার খুশির কারণগুলো এবার ফিরে আসবে। বলা হয় ভগবানের খেলা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। তবে একটা কথা মনে রাখবেন, আমরা যা চাই তা হয় না, ঈশ্বর যা চান তাই হয়। আমরা হয়তো দুদিনের খুশির জন্য হাহাকার করি, কিন্তু ভগবান আমাদের সেটাই দেন যা আমাদের সারা জীবনের জন্য সুখ শান্তি বজায় রাখে। এখন ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন, কারণ আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাচ্ছে। জীবনে যে সমস্যা বা জট দীর্ঘদিন ধরে ছিল, তা পারিবারিক সমস্যা হোক বা কাজকর্মের সাথে যুক্ত সমস্যা, অথবা পুলিশ থানা বা কোর্ট কাচারির কোনো মামলা, আজ তা অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টা আপনার জন্য অত্যন্ত মঙ্গলময় হবে। আজ আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার লাইফে যা কিছু অসম্পূর্ণ ছিল তা আজ পূর্ণ হচ্ছে। যখন সমস্যা আসে তখন চারদিক থেকে আসে, আবার যখন খুশি আসে তখনও চারদিক থেকেই আসে। তাই কখনো সমস্যা দেখে ভয় পাবেন না, কারণ প্রতিটি সমস্যা আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। আজকের দিন বজরংবলীর কৃপায় আপনার রোজগার বৃদ্ধি পাবে, কাজে আপনার উন্নতি হবে। যে কাজগুলো করতে আগে আপনার খুব কষ্ট হতো বা মন বসত না, সেই অস্বস্তি এবার কেটে যাবে। তবে আজ আপনাকে কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আজ আপনাকে অন্যের বিষয়ে অহেতুক মাথা ঘামানো থেকে বাঁচতে হবে। অন্যের ঝামেলায় পা দেবেন না, এতে আপনার সমস্যা হতে পারে। কে কি করছে তা না দেখে নিজের কাজে মনোযোগ দেওয়াই আপনার জন্য লাভজনক হবে। কিছু মানুষ নিজের কাজ ফেলে অন্যের বিষয়ে নজর দেয়, আপনি সেই ভুল করবেন না। যদি কোনো কাজ নিয়ে অনেক দিন ধরে আপনি সমস্যায় ভুগে থাকেন, তবে কাল তা সফল হতে পারে। সন্তানের পড়াশোনা থেকে মন বিচ্যুত হতে পারে, যা আপনার দুশ্চিন্তা বাড়াতে পারে। আপনার ঘরে কোনো ধার্মিক অনুষ্ঠানের সম্ভাবনা আছে। পরিবারের বড়দের স্বাস্থ্যের খেয়াল রাখুন। যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয়, তবে তাকে ছোট মনে করবেন না, সাথে সাথে চিকিৎসা করান। মনে রাখবেন, ছোট সমস্যাই পরে বড় আকার ধারণ করে, তাই শুরুতেই সাবধান হওয়া ভালো। শরীর ভালো না থাকলে আপনি কাজ করতে পারবেন না। এই 24 ঘন্টায় আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে হবে। কোনো সহকর্মীর কথা আপনার খারাপ লাগতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় পুরো ধ্যান দিন। ভাই বোনেদের পূর্ণ সহযোগ, এটা কাকতাল নয়। এই কাজগুলোর মধ্যেই আপনার মানসিক ভারসাম্য লুকিয়ে আছে। এই 4 দিনে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, আপনার জীবনে আর কে থাকবে দীর্ঘ সময়ের জন্য, আর কে কেবল একটি অধ্যায় হয়েই থেকে যাবে। এই বাছাইটা আপনি নিজে করবেন, কাউকে দোষ না দিয়েই। আরেকটা বিষয়, এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার নীরবতা কিছু মানুষের অস্বস্তির কারণ হয়ে উঠছে, কারণ তারা অভ্যস্ত ছিল আপনাকে ব্যাখ্যা দিতে দেখার। কিন্তু এখন আপনি আর ব্যাখ্যা দেবেন না, আপনি শুধু এগিয়ে যাবেন। এই কয়েকদিনের পর থেকেই বৃষ রাশির জাতক জাতিকারা ধীরে ধীরে নিজের জীবনের চালকের আসনে ফিরবেন। আপনি আর পরিস্থিতির পেছনে ছুটবেন না, পরিস্থিতি আপনার গতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করবে। এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা এমন একটি অবস্থায় পৌঁছবেন যেখানে অতীতের কিছু সিদ্ধান্তকে আর বদলানোর ইচ্ছা থাকবে না। আগেই যেসব বিষয় নিয়ে আপনি ভাবতেন ওটা করলে ভালো হতো বা ওটা না করলে আজ অন্যরকম হতো, এই ভাবনাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে। কারণ আপনি বুঝতে শুরু করবেন সব কিছু আপনাকে এখানেই আনার জন্যই ঘটেছিল। 22 থেকে 25 জানুয়ারির মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে, আপনি আর নিজের মূল্য কমিয়ে কাউকে ধরে রাখতে চাইছেন না।
যেখানে সম্মান নেই সেখানে উপস্থিত থাকাও প্রয়োজন নয়। এই বোধ আপনার ভেতরে স্থায়ী হয়ে যাবে। এই সময় কিছু বৃষরাশির জাতক হঠাৎ করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখতে শুরু করবেন। আগে যেখানে আপনি সহজেই নিজের ভাবনা ভাগ করে নিতেন, এখন সেখানে আপনি নীরব থাকবেন। এই নীরবতা কৌশল, ভয় নয়, কারণ আপনি বুঝে গেছেন সব মানুষ আপনার লক্ষ্য জানার যোগ্য নয়। এই 4 দিনে এমনও হতে পারে কেউ আপনার কাছে ফিরে আসতে চাইবে, কথায়, আচরণে বা আবেগে। কিন্তু এবার আপনি আবেগে ভাসবেন না। আপনি দেখবেন কাজ আর আচরণ এই দুইয়ের মিল আছে কিনা। এই পরিবর্তনটাই আপনাকে আগের থেকে আলাদা করবে। একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে আপনার সময়ের মূল্যবোধে। আপনি বুঝতে শুরু করবেন কার জন্য সময় দেওয়া উচিত আর কার জন্য নয়। ফলে অপ্রয়োজনীয় কথা, অকারণ ব্যস্ততা এবং মানসিক ক্লান্তি নিজে থেকেই কমে যাবে। এই সময়ে অনেক বৃষরাশির জাতকের মনে হবে, আমি আর কারো কাছে প্রমাণ দিতে চাই না। এই ভাবনা অহংকার নয়, এটা আত্মসম্মানের স্থিরতা। এখান থেকেই আপনার ব্যক্তিত্ব আরও দৃঢ় হবে। আরও একটি ইশারা, এই কয়েকদিনে আপনি এমন কিছু জানতে পারেন যা আপনার পূর্ণ সন্দেহকে সত্য প্রমাণ করবে। এতে রাগ হবে না, বরং এক ধরনের স্পষ্টতা আসবে। এই স্পষ্টতাই ভবিষ্যতে আপনাকে ভুল মানুষের কাছে আটকে পড়া থেকে বাঁচাবে। এই 4 দিনের শেষে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার কথাবার্তা কমেছে, কিন্তু ওজন বেড়েছে। আপনি যা বলছেন সেটা গুরুত্ব পাচ্ছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় দিক হলো আপনি আর নিজের শক্তি অপচয় করছেন না। আপনি ধীরে ধীরে এমন মানুষ হয়ে উঠছেন যাকে কেউ আর সহজে নাড়াতে পারবে না। এই সময় আপনার জীবনে একটি নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন ঘটবে। আপনি আর অতিরিক্ত ব্যাখ্যা দিতে যাবেন না। আগে যেখানে আপনি নিজের অবস্থান বোঝাতে বারবার কথা বলতেন, এখন সেখানে আপনি চুপ থাকবেন। কারণ আপনি বুঝে গেছেন যে বোঝার ক্ষমতা রাখে তাকে বোঝাতে হয় না। 22 থেকে 25 জানুয়ারি মধ্যে আপনার আচরণ বদলাবে, আর সেটাই অনেকের চোখে পড়বে। আপনি কম প্রতিক্রিয়া দেবেন, কম আবেগ দেখাবেন, কিন্তু ভেতরে ভেতরে অনেক বেশি স্থির থাকবেন। এই স্থিরতাই আপনার শক্তি হয়ে উঠবে। এই সময় এমনও হতে পারে আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনার জীবনের কিছু সমস্যা আসলে সমস্যা ছিল না, ওগুলো ছিল আপনাকে শক্ত করার প্রশিক্ষণ। এই উপলব্ধি আপনার অতীতের অনেক কষ্টকে অর্থবহ করে তুলবে। বৃষরাশির জাতকদের আরেকটি বড় পরিবর্তন হবে নিজের প্রতি দৃষ্টিভঙ্গিতে। আপনি নিজেকে আর কঠোরভাবে বিচার করবেন না। নিজের ভুলকে ঘৃণা নয়, শিক্ষা হিসাবে দেখবেন। এই মনোভাব আপনাকে মানসিকভাবে অনেক হালকা করে দেবে। এই কয়েকদিনে আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনি অনেক দিন ধরেই এড়িয়ে যাচ্ছিলেন। এই সিদ্ধান্ত কাউকে খুশি করার জন্য নয়, নিজেকে শান্ত রাখার জন্য, এবং এটাই আপনাকে ভবিষ্যতে স্থিতিশীল করবে। আরও একটি সূক্ষ্ম ইশারা, এই সময় আপনি বুঝতে পারবেন সব লড়াই জেতার দরকার নেই, কিছু লড়াই ছেড়ে দেওয়াই আসল জয়। এই উপলব্ধি আপনাকে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে দূরে রাখবে। 22 থেকে 25 জানুয়ারির শেষ দিকে আপনার মনে হবে, আমি এখন জানি আমাকে কোথায় যেতে হবে। এই স্পষ্টতা খুব কম মানুষই পায়, আর যারা পায় তারা আর পথে হারায় না। এই সময়ে আপনার চারপাশে এমন মানুষ কমে যাবে যারা শুধু কথা বলতো কিন্তু বোঝার ক্ষমতা রাখত না, আর যারা থাকবে তারা অল্প হলেও সত্যিকারের হবে। এই বাছাইটা আপনার জীবনে শান্তি এনে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হবে, আপনি আর নিজের মূল্য নিয়ে সন্দেহ করবেন না, কারণ আপনি বুঝে গেছেন আপনার নীরব উপস্থিতি অনেক জায়গায় প্রভাব ফেলে। এই 4 দিনের শেষে আপনি হয়তো খুব উত্তেজিত অনুভব করবেন না, কিন্তু গভীরভাবে বুঝবেন আপনি আর আগের মানুষটি নন। এই কয়েকদিনে বৃষরাশির জাতক জাতিকারা এমন এক উপলব্ধিতে পৌঁছাবেন যেখানে তারা বুঝবেন সব ক্ষতি আসলে ক্ষতি নয়, সব বিচ্ছেদ আসলে শূন্যতা নয়। যেন কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে। মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ায় আপনার আনন্দের সীমা থাকবে না। বাবার কাছ থেকে কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন, তবে খেয়াল রাখবেন আজ যেন মন এদিকে ওদিকে না যায়, অন্যথায় কাজে দেরি হতে পারে। রাজনীতিতে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন। যদি আপনি কারো কাছ থেকে ঋণ নিতে চান, তবে তা সহজেই পেয়ে যেতে পারেন, যা আপনার আটকে থাকা কাজগুলো এগিয়ে নিতে সাহায্য করবে। পরবর্তী পদক্ষেপ, আপনি কি চান আমি আপনার এই শুভ যোগের জন্য একটি বিশেষ হনুমান মন্ত্র বা বিশেষ কোনো প্রতিকার বলে দেই, যা কাল সকালে আপনার করা উচিত? আজকের এই বার্তা বৃষরাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 22 থেকে 25 জানুয়ারি এই 4টি দিন আপনার জীবনে এমন এক মোড় নিয়ে আসতে চলেছে যা আপনি বহুদিন ধরে কেবল মনে মনে কল্পনা করেছিলেন। বন্ধুরা, বৃষরাশির জাতকরা জন্মগতভাবেই রাজসিক, আত্মসম্মানী এবং নেতৃত্ব গুণে ভরপুর। কিন্তু গত কিছু মাস ধরে আপনার মনে হয়েছে যেন আপনার আলো কেউ ঠেকে রেখেছে। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও ফল পাচ্ছেন না। কখনো কর্মক্ষেত্রে অবমূল্যায়ন, কখনো আর্থিক চাপ, কখনো আবার প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা।
এই সব কিছু আপনাকে ভিতর থেকে ক্লান্ত করে তুলেছিল, কিন্তু 22 জানুয়ারি থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। এই সময় সূর্যদেব আপনার রাশির উপর বিশেষ কৃপাদৃষ্টি দিচ্ছেন। একই সঙ্গে বৃহস্পতি ও চন্দ্রের শুভদৃষ্টি এমন এক শক্তিশালী যোগ তৈরি করছে, যার ফলে আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। আপনি হয়তো লক্ষ্য করবেন, হঠাৎ করে এমন কিছু সুযোগ আসছে যেগুলোর জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। যে কাজগুলো আটকে ছিল সেগুলো অদ্ভুতভাবে এগোতে শুরু করবে। যে মানুষগুলো আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, তারাই আবার আপনার সঙ্গে যোগাযোগ করবে। 22 থেকে 25 জানুয়ারির মধ্যে বৃষরাশির জাতকদের জীবনে 3টি বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। প্রথম পরিবর্তনটি হবে কর্ম ও অর্থ সংক্রান্ত। যারা চাকরিরত তারা হঠাৎ করে বস বা সিনিয়রের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। প্রমোশন, ইনক্রিমেন্ট বা নতুন দায়িত্ব আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আটকে থাকা টাকা ফিরে আসার যোগ প্রবল। নতুন অর্ডার বা পুরনো কোনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করতে পারে। দ্বিতীয় পরিবর্তনটি হবে সম্মান ও আত্মমর্যাদা নিয়ে। বৃষরাশির জাতকদের সবচেয়ে বড় শক্তি হল আত্মসম্মান। এই সময় আপনার সম্মান বৃদ্ধি পাবে। সমাজে, পরিবারে বা কর্মক্ষেত্রে আপনার কথা গুরুত্ব পাবে। যারা আপনাকে ছোট করে দেখেছিল তারাই এখন আপনার সাফল্য দেখে চুপ করে যাবে। তৃতীয় পরিবর্তনটি হবে মানসিক ও আধ্যাত্মিক স্তরে। এই 4 দিনে আপনি অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে। হঠাৎ মন শান্ত হবে, ভয় কমবে, আত্মবিশ্বাস বাড়বে। অনেকেই এই সময় ঈশ্বরের কোনো বিশেষ সংকেত পেতে পারেন, স্বপ্নে, ধ্যানে বা হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে। বন্ধুরা, তবে এই সময় একটি সতর্ক বার্তাও রয়েছে। 22 থেকে 25 জানুয়ারির মধ্যে কাউকে অযথা বিশ্বাস করবেন না। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে আবেগের সিদ্ধান্ত নেবেন না। বৃষরাশির জাতকরা অনেক সময় বড় মনের কারণে অন্যের সুবিধা করে দেন। এই সময় একটু সংযত থাকা জরুরি। এই সময় একটি ছোট কিন্তু শক্তিশালী উপায় করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং বলুন ওম সূর্যায় নমঃ 11 বার। এতে আপনার আত্মবিশ্বাস, সম্মান ও ভাগ্য 3টিই শক্তিশালী হবে। আরেকটি কথা মনে রাখবেন, এই 4 দিনে যদি আপনি অহংকার নয় কৃতজ্ঞতা বেছে নেন, রাগ নয় ধৈর্য বেছে নেন, তাহলে এই শুভযোগ আপনার জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন এনে দেবে। বৃষরাশির প্রিয় বন্ধুরা, আপনার জীবনের সূর্য আবার উঠতে চলেছে। আপনার সময় আসছে, আপনার আলো আবার জ্বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন জয় সূর্যদেব। আর এমন আরও শক্তিশালী জ্যোতিষ বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা দুর্গা, জয় মহাদেব, জয় সূর্যদেব। বন্ধুরা, 22 থেকে 25 জানুয়ারি এই কয়েকটি দিনে বৃষরাশির অনেক জাতক জাতিকা এমন কিছু সংকেত পাবেন যেগুলো প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের দরজা খুলে দেবে। হঠাৎ কারো কাছ থেকে একটি ফোন কল, একটি মেসেজ বা পুরনো কোনো কথা নতুন করে উঠে আসা, এই সবই কাকতালীয় নয়। এগুলো আসলে আপনার ভাগ্যের ইশারা। এই সময় যারা দীর্ঘদিন ধরে অবহেলিত, উপেক্ষিত বা অন্যায়ের শিকার ছিলেন, তাদের জন্য ন্যায়ের পাল্লা ভারী হতে শুরু করবে। আপনি দেখতে পাবেন যারা আপনার বিরুদ্ধে কথা বলতেন বা গোপনে ক্ষতি করার চেষ্টা করতেন, তারাই এখন নির্মুখ। সূর্যদেবের প্রভাবে আপনার চারপাশের নেতিবাচক শক্তি দুর্বল হয়ে পড়ছে। অনেক বৃষরাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় পুরনো কোনো ইচ্ছা আবার জেগে উঠবে। জীবনের লক্ষ্য নিয়ে নতুন করে ভাববেন এবং মনে হবে আমি এর থেকেও ভালো কিছু প্রাপ্য। এটাই আসলে আপনার ভেতরের রাজসিক শক্তির জাগরণ। পারিবারিক জীবনের কথাও বলা জরুরি। যদি দীর্ঘদিন ধরে পরিবারে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য বা দূরত্ব চড়ে থাকে, তাহলে এই 4 দিনে তার অবসান শুরু হতে পারে। আপনার একটি ছোট পদক্ষেপ, একটি শান্ত কথা বা ক্ষমা চাওয়াই সম্পর্কগুলোকে আবার কাছাকাছি নিয়ে আসবে। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় সত্যের পরীক্ষা। যে সম্পর্ক আপনার জীবনে স্থায়ী হবার জন্য তা আরও গভীর হবে, আর যে সম্পর্ক কেবল আপনাকে দুর্বল করে দিচ্ছে তার মুখোশ খুলে যেতে পারে। এতে কষ্ট হলেও ভবিষ্যতে আপনি উপকৃত হবেন।